সবাইকে জয় যিশু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আজকে আবার আসলাম ভিডিও করতে আপনাদের সামনে। তো আজকের কন্টেন্টটা হয়েছে প্রভুর উপরে ভরসা করে থাকাই হলো ভালো। যে সমস্ত মানুষ সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভুর উপরে ভরসা করে চলে, তাদের জীবনে কিন্তু বিপদ আপদ কোনো সংকট বা সংকোচ সামনে আসতে পারে না। যদিও বা আসে, প্রভু বলেন আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদেরকে স্বর্গের দূত পাঠিয়ে তোমাদের সমস্ত সংকট বিপদ আপদের হাত থেকে উদ্ধার করব। গীতসঙ্গীত 50 অধ্যায় 15 পদে স্পষ্ট বলা আছে যে সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, তোমরা আমার গৌরব করবে। তো সুতরাং যার কাছে পরিত্রাণ আছে তার উপরে নির্ভরশীল হয়ে থাকাটাই হলো শ্রেষ্ঠ। আর যার কাছে পরিত্রাণ নেই সেই সমস্ত মানুষের উপরে নির্ভরশীল হওয়াটাই কোনো কাজে আসে না। কারণ সংকটের সময় বিপদের সময় কেউ কিন্তু পাশে থাকে না, একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভু ছাড়া। এই জন্য প্রভু বলেন এই পৃথিবীর সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। যতদিন তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকবে আমি তোমার ডান হস্ত চেপে ধরে থাকব। আমি প্রভু, আমি ঈশ্বর, আমি ইহা কহিলাম। এখানে একজন ভাববাদী বলেন যে একদিন যিশু তার শিষ্যদের সাথে নৌকায় ছিলেন। হ্যাঁ, নৌকায় ছিলেন, ঘুমাচ্ছিলেন। তখন এক বিরাট ঝড় উঠেছিল। শিষ্যরা কিন্তু ভয় পেয়েছিল। ঠিক আছে, শিষ্যরা বিশাল বড় ভয় পেয়েছিল যে নৌকারা উতাল পাতাল করছে। প্রভু কিন্তু নৌকাতেই ছিল, শিষ্যরাও ছিল। তারা যিশুকে বলেছিল সাহায্য করতে, কিন্তু ঝড়কে থামাতে বলেছিলেন, আর তা থেমে গিয়েছিল। তা এই যে প্রভুর অলৌকিক ক্রীড়া কার্য সাধন দেখে সবাই অবাক হয়েছিল যে প্রভু তো একটা মানুষ, তাহলে এই ঝড়কে, এই সমুদ্রের জলের তরঙ্গকে, যে ঢেউ খেলছে আমাদের নৌকাটাকে উতাল পাতাল করছে, 1 মিনিটের মধ্যে নৌকাটা ডিগবাজি খেয়ে আমরা সবাই তলিয়ে যাব, কিন্তু কেউ তো কিছু হলাম না। তাহলে ইনি কে? তা ইনি হচ্ছেন মনুষ্যপুত্র, স্বয়ং প্রভু, সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত সন্তান। সুতরাং প্রভুর উপরে ভরসা করে যে চলবে তার জীবনে দুঃখ কষ্ট অভাব কোনো রোগ ব্যাধি আসবে না, আসতে দেয় না। কারণ কোনো বাবা মা তার ছেলে মেয়েদের কখনো চায় না যে ফাঁদে পড়ুক, দুঃখ কষ্ট অভাব মানে সংকটের মধ্যে পড়ুক। ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভু কোনোদিন চায় না আমরা বিপদের সম্মুখীন হই, ফাঁদে পড়ি, গভীর সংকটে বা অতল জলে তলিয়ে যাই। তাই যার কাছে পরিত্রাণ আছে, যার কাছে মানে উদ্ধারকর্তার মানে কি মালিক, তার উপরে ভরসা করে চলাটাই হলো শ্রেষ্ঠ। তাই যে সমস্ত মানুষ প্রভুকে খুব বিশ্বাস করে, ভক্তি শ্রদ্ধা করে, মানে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করে চাইতে থাকে, সত্যি তার জীবন ধন্য হয়ে যায়। এই জন্য প্রভু বলেন তোমরা জীবনে কখনো কোনোদিন ভয় পাবে না, বিচলিত হবে না, শুধু আমার উপরে নির্ভরশীল হও, দেখো আমি তোমাদের জন্য কি করি। তোমরা শুধু মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের ওপর মন ফিরাবো? ধর্মের প্রতি। ধর্মপথ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, আর অধর্মের পথ মানুষকে নিঃশেষিত ধ্বংসিত পতনের দিকে নিয়ে যায়। এই জন্য প্রভু বলেন লোভ লালসা মানুষকে অনেক পতনের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেয়। তোমরা কখনো জীবনে লোভের বশে বশীভূত না হয়ে ঈশ্বরের বশে বশীভূত হও, তাহলেই তো তোমরা বাঁচবেই বাঁচবে। আর প্রভু সবসময় চায় আমরা যেন খেয়ে পরে সুখে থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি। এই জন্য প্রভুর কাছে বাড়ি থেকে বেরোবার সময় প্রভুর কাছে হাত জোর করে প্রার্থনা করে বাড়ি থেকে বেরোলে আমাদের মঙ্গল হয়। পথে ঘাটে কখনো বিপদ আপদে আমরা পড়ি না। প্রভু বলেন তুমি জলপথে, স্থলপথে, আকাশপথে যে পথেই যাও না কেন আমার দৃষ্টিপাত থাকবে, কখনোই বিপদ তোমার সম্মুখে আসবে না। তোমার ডান দিকে বিপদ হবে,
বাঁ দিকে হবে, কিন্তু তোমার সম্মুখে এসে সেই বিপদ দাঁড়াবে না। আমি প্রভু, আমি ঈশ্বর, আমি তোমাকে সংকটের সময় উদ্ধার করব, আর তোমরা আমার গৌরব করবে। হালেলুয়া। তো যারা প্রভুকে বিশ্বাস, গণ্যমান্য, ভক্তি শ্রদ্ধা করে, তারা সত্যি খুব ধন্য যে এইরকম মহাপুরুষ, মহান ব্যক্তিকে আমরা খুঁজে পেয়েছি। এই জন্য প্রভুর নাম হলো ত্রাণেশ্বর, মানে ত্রাণকর্তার, রক্ষাকর্তা, উদ্ধারকর্তার মালিক। হালেলুয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুর দৃষ্টিপাত, আশীর্বাদ সদা সর্বদা যেন আপনাদের মাথায় থাকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।